হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের রিকোয়েস্ট এবং প্রত্যাশা ইতিহাস সাজেশন, মাধ্যমিক ইতিহাস সাজেশন যেটা আহ, আহ, পরীক্ষা রয়েছে তোমাদের সামনে। আমরা জানি যে তোমরা ইতিহাস সাজেশন এর মধ্যে পেয়ে গেছো এবং তোমরা নিজেদেরকে ওয়েল প্রিপেয়ার্ড করে নিয়েছো। তবু আমার মনে হলো তোমাদের সামনে আমি ইতিহাস সাজেশনটা একটু তুলে ধরি, যাতে তোমরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারো। কেননা এর আগে আমি ইংরাজি সাজেশন তৈরি করেছিলাম, সেখানে প্রায় 13,000 ভিউ এর উপরে তোমরা ভালোবাসা দেখিয়েছো। এবং তার সঙ্গে বলে রাখি, এই চ্যানেলে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার যে প্রশ্নপত্রের একটা ফুল 100% অ্যাকুরেট অ্যান্সার কি আমি দিয়েছি। তোমরা চাইলে সেটা দেখে নিয়ে তোমার ইংরেজিতে তুমি কত পেতে পারো সেটা কিন্তু একটা আন্দাজ করতে পারো, এবং দেখার পরে তুমি কমেন্টে লিখে দাও যে তুমি কত পেতে পারো। তা চলো আজকে দেরি না করে তোমাদেরকে ইতিহাসের একটা সায়েন্টিফিক সাজেশন তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা, প্রথমেই বলি, দেখো ইতিহাসে তোমাদের 4টে টাইপের কোশ্চেনের উত্তর লিখতে হয়। একটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন থাকে, 2 মার্কের কোশ্চেন থাকে, 4 মার্কের কোশ্চেন থাকে, আর থাকে 8 মার্কের কোশ্চেন। দেখো 1 মার্কের যে কোশ্চেনগুলো, ওর একটা সাজেশন করাটা একদমই যথোপযোগী হয় না। কেন না বলো তো? কারণ 1 মার্কের কোশ্চেনগুলো টেক্সচুয়াল ভিত্তিক থাকে। তাই আমি মনে করি টেক্সট বইটা যদি পুরো সারা বছর যেহেতু তোমরা পড়েছো, তার মানে 1 মার্কের কোশ্চেন মানে শর্ট কোশ্চেনগুলো তোমরা অনায়াসে পাবে। তাই আমি তোমাদের জন্যে আমি 2, 4 আর 8 এর আমি সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরি। আর একটা বলতে পারি, দেখো এই ভিডিওর শেষে আমি 8 মার্কের সাজেশন দেব, মাত্র 4টে প্রশ্ন। হ্যাঁ, ঠিক শুনছো, মাত্র 4টে কোশ্চেন আমি দেব। এই 4টে কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের 8 মার্কের কোশ্চেন হয়ে যাবে। ওই 4টের বাইরে তোমাদের কোনো পড়ার দরকার নেই, তোমরা পড়বেই না, এটা 100% শিওর। এছাড়াও আমি বলে রাখি, দেখো এই চ্যানেলে প্রত্যেকটা পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলায় আমি আগামী দিনের পরীক্ষার সাজেশনটা আমি দেব। বাকি যে কটা সাবজেক্ট বাকি আছে তার সাজেশনও আমার কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করে রাখো, এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতো সুযোগটা পেয়ে যায় এবং তারাও যেন পরীক্ষায় ভালো নম্বর পায়। তাই চলো দেরি না করে আমি আজকে তোমাদের সামনে ইতিহাসের সাজেশনটা শুরু করি। দেখো প্রথমে আমি 2 মার্কের কোশ্চেনের সাজেশনটা নিয়ে আসছি। দেখো 2 মার্কের কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 2 নম্বরে আছে ইতিহাস চর্চায় জীবন মানে জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকা। 3 নম্বরে আছে, দেখো ব্রিটিশ সরকার কেন শ্রম প্রকাশ বন্ধ করে দেয়। 4 নম্বর কোশ্চেনটা দেখো সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি এই জাতীয়। 5 নম্বরে আছে উডের নির্দেশনামাকে ম্যাগনাম মানে ম্যাগনাবর্টাম কেন বলা হয়। আচ্ছা, এখানে একটু বলে নিই, এখানে হয়তো বাংলা বানান 2-একটা ভুল থাকতে পারে, কারণ আমি একটা স্টুডেন্টকে দিয়ে খুব রানিং হ্যান্ডে এটা আমি লিখিয়েছি। তাই হয়তো বাংলা বানান খুব তাড়াতাড়ি করে তোমাদের সাজেশনটা দেওয়ার জন্য বানান ভুল হতে পারে। যাক, তোমরা যেহেতু এই ভাষাগুলোর সঙ্গে পরিচিতি, তাই বানানটা তোমরা কিন্তু একটু ঠিক করে নিও। এই বানান ভুলের জন্য কিন্তু আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বানান ভুলটা নিয়ে কোনো কিছু ট্রোল না করে সাজেশনটার দিকে মন দিও। দেখো 6 নম্বর হচ্ছে কি রাধাকান্ত দেব স্মরণীয় কেন। 7 নম্বরটা দেখো কি বলেছে, পাশ্চাত্যবাদী কাদের বলা হয়, এটা উদাহরণ দিতে হবে। 8 নম্বর কোশ্চেন, কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 9 নম্বর হচ্ছে কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়। 10 নম্বরটা দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। 11 নম্বর কোশ্চেন, কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 12 নম্বর কোশ্চেনটা কি আছে, 12 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি ডেভিড হেয়ার স্মরণীয় কেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 13 নম্বর কোশ্চেনটা দেখো তিন আইন কি। তারপরে 14 নম্বর কোশ্চেন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। 15 নম্বর কোশ্চেন ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়। 16 নম্বর কোশ্চেন ডিরোজিও কেন স্মরণীয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 17 নম্বর প্রশ্নটা দেখো কি লিখেছে, বঙ্গীয় কারা বা নব্বীয় বঙ্গীয় করা কেন হয়, এই জাতীয় কোনো একটা প্রশ্ন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কি ভারতের প্রথম ছাত্র সংগঠন কে কবে প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু একটা গুরুত্ব প্রশ্ন। 19 নম্বর কোশ্চেন আছে কি তারিখি এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটা কিছু হতে পারে, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নিও। তারিখি মহমন্দিয়া কি, একটু এই জায়গাটা একটুখানি
ঠিক করে নিও একটা ইতিহাসের ভাষা অনুযায়ী। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে ২০ নম্বর প্রশ্নটা দেখো, ৩ কাঠিয়া এবং আ আ ৩ কাঠিয়া এবং খুদ কাঠিয়া প্রথা কি? এটা কিন্তু তোমরা প্রায়ই পড়েছো। ২১ নম্বর কোয়েশ্চেন, সন্ন্যাসী বানানটা একটুখানি ঠিক করে নিও। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়? ২২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কেনারাম কি? ২৩ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দুদুমিজ্ঞা কি? দুদুমিজ্ঞা বানানটা একটু ঠিক করে নিও। ২৪ নম্বর, লক্ষ্মীবাঈ তাঁতিয়া টোপি স্মরণীয় কেন? আবারও বলি, তাড়াহুড়ো করে এটাকে তৈরি করার জন্য আমাদের কিন্তু আ কয়েকটা বানান হয়তো বাংলায় মিস্টেক থাকতে পারে, সেগুলো কিন্তু ঠিক করে নিও। ২৬, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ২৭ নম্বর কোয়েশ্চেন, পঞ্চানন কর্ম গগেন্দ্র ঠাকুর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, এই যে ব্যক্তিত্বগুলো বলছে, এই ব্যক্তিগুলোর অবদান কি বা এটা স্মরণীয় কেন সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। ২৮ নম্বর কোয়েশ্চেন, বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠিত করা হয়? ২৯ নম্বর কোয়েশ্চেনটা দেখো, তেভাগা আন্দোলনের দাবি কি? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, তেভাগা আন্দোলনের। ৩০ নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরী সংকট কি? ৩১ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি উদ্দেশ্যে গড়ে ওঠে? এটা কিন্তু তোমরা দেখে নিও। ৩২ নম্বর কোয়েশ্চেনটা আছে, এখানেও কয়েকজনের ব্যক্তিত্ব বলা হয়েছে, সরলা দেবী, বীণা দাস, কল্পনা দাও, এরা স্মরণীয় কেন? ৩৩ নম্বর কোয়েশ্চেনটা দেখো গুরুত্বপূর্ণ, গোল দিঘির আ গোলামখানা কেন প্রতিষ্ঠাতা করা হয়? তারপরে দেখো ৩৪ নম্বরে, অভিনব ভারতকে কে কবে প্রতিষ্ঠাতা করে? ৩৫ নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছি? অপারেশন পোলো কি? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ৩৬ দেখো, ভারতরত্ন দলিল কি? ভারতরত্ন দলিলে কি বলা হয়েছে? এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ৩৭ নম্বর কোয়েশ্চেন দেখো, বিবাদী নামে কারা পরিচিত? এই গেল ২ মার্কের কোয়েশ্চেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি ২ মার্কের এই ৩৭ টা কোয়েশ্চেন যদি তুমি একবার দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার আ আ এই ২ মার্কের যত যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু অনায়াসে পারবে। বুঝতে পেরেছ? তাহলে চলো এবার আমরা তোমাদের সামনে ৪ নম্বর কোয়েশ্চেনটা দেখো। ৪ নম্বরের যে সাজেশন গুলো আসে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ৪ নম্বরের প্রশ্নর মধ্যে তোমাদের কিন্তু দেখেছি অনেক সময় টিকা লিখতে দেয়। তাই আমি শেষের দিকে কয়েকটা টিকাও সাজেশন করেছি। তোমরা কিন্তু সেটা দেখে নিয়ে মুখস্থ করে যেতে পারো। তো চলো ৪ নম্বরের কোয়েশ্চেনটা আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেন আছে দেখো, মহাবিদ্রোহের প্রতি শিক- শিক্ষিত বাউলি সমাজের মনোভাব। ২ নম্বরে কি রেখেছি দেখো, ইতিহাসের উপাদানে সরকারি নথির ভূমিকা। ৩ নম্বরে দেখো, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। এটা কিন্তু একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ। ৪ নম্বরে রেখেছি জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা। ৫ নম্বরে দেখো, উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয় কেন? ৬ নম্বরে, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা। এই ৭ নম্বর কোয়েশ্চেনটা, এই জায়গাটা একটুখানি দেখে নিও। ৮ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, হায়দ্রাবাদ রাজ্যটি কবে ভারতভুক্ত হয়? ৯ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, ৯ নম্বর কোয়েশ্চেনটা, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব। ১০ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি আছে, গান্ধী আম্বেদকর দলিল আন্দোলনের বিতর্ক। এইটা একটা আমি বেশ কয়েকটা টেস্ট পেপারে বেশ কয়েকটা পেজে দেখেছি। ১১ নম্বর কোয়েশ্চেন, ছাপাখানায় বাংলা শিক্ষার বিস্তারের গুরুত্ব। ১২ নম্বর কোয়েশ্চেন আছে, বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। এটা কিন্তু পড়তে পারো। ১৩ নম্বরে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাংলার সমাজচিত্র। এটা এটা মানে ধরো চলে এসেছে এরকম একটা কোয়েশ্চেন। ১৪ নম্বর, এদেশের চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এটাও কিন্তু একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটাও তোমরা কিন্তু দেখতে পারো। দেখো ১৫ নম্বর কোয়েশ্চেনটা কি বলছি? জাতীয়তাবাদ চেতনা বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। ১৬ নম্বর কোয়েশ্চেনটা দেখো, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত পুনর্গঠন কিভাবে হয় সেটা আ তোমাকে সংক্ষিপ্ত আকারে লেখো। ১৭ নম্বর কোয়েশ্চেন দেখো, ও ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটাই টিকা হিসাবেও দিতে পারে। ১৮ নম্বর কোয়েশ্চেন, বাংলার নবজাগরণ। এটাও কিন্তু টিকা হিসাবে তোমাকে দিতে পারে। এছাড়াও দেখো ১৯ দাগে আমি মোস্ট ইম্পোর্টেন্ট কয়েকটা টিকা দিয়েছি। এই টিকা কটার মধ্যে একটা টিকা কিন্তু তোমাদেরকে কনফার্ম দেবে, তাই এটাকে তোমরা স্টার মেরে নিতে পারো। দেখো, এক এক্কা আন্দোলন বা একা আন্দোলন, রশিদ আলী দিবস, আ মিরাট ষড়যন্ত্র মামলা এবং ভি রয় ও সন্স। এই কটা কিন্তু তোমরা দেখতে পারো। এই যে ৪ টে টিকা আমি দিয়েছি, এই ৪ টে টিকার মধ্যে কিন্তু তোমাদের কনফার্ম
টিকা কিন্তু আসতে চলেছে। তাহলে এই গেল ২ মার্ক আর ৪ মার্কের সাজেশন। সবথেকে গুরুত্বপূর্ণ এবার বলতে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ৮ মার্কের সাজেশন। ৮ মার্কের সাজেশন মাত্র ৪ টে কোয়েশ্চেন। ৪ টে কোয়েশ্চেনের মধ্যেই কনফার্ম আসবে এবং তোমার পরীক্ষা সেরা হবে। এছাড়াও আবারও বলি, এই চ্যানেলটা তোমার মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, বাকি সাবজেক্টগুলোর সাজেশন তুমি এখানে পেয়ে যাবে পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলায়। এবং যারা মাধ্যমিক পাস করার পর আগামীতে 11-12 এ উঠবে, এই চ্যানেলটা স্পেসিফিক ইংরাজি সাবজেক্টের জন্য তৈরি। আগামী সেমিস্টারগুলোয় অর্থাৎ 11 এর সেমিস্টার 1, 2 এবং 12 এর সেমিস্টার আ 3 এবং 4 সেখানে সম্পূর্ণ ইংরাজিটা বিনামূল্যে প্রত্যেকটা টেক্সটের ভিডিও লেকচার পাবে, নোটস পাবে, গ্রামার পাবে, রাইটিং পাবে। তাই আ তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও ইংরাজিতে, তাহলে এই চ্যানেলটা ফলো করে রেখো। তাই চলো এবার তোমাদের দেরি না করে আমি তোমাদের প্রত্যাশিত সেই ৮ মার্কের কোয়েশ্চেনে আমি তোমাদেরকে নিয়ে যাই। দেখো, আমরা ৮ মার্কের যে কোয়েশ্চেনটা দেখছি, এখানে মাত্র ৪ টে কোয়েশ্চেন। তোমরা দেখেছো এখানে ৮ মার্কের কিন্তু মাত্র ৪ টে কোয়েশ্চেনের কথা আমি বলেছি। সেই ৪ টে। ১ম কোয়েশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। ২ নম্বর, মহাবিদ্রোহের চিত্র ও প্রকৃতি। এটা বিভিন্ন রকমভাবে আসতে পারে, কিন্তু মহাবিদ্রোহ কিন্তু তোমাদের দেবেই। ২০ শতকে ঔপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীর ভূমিকা। ৪ নম্বর কোয়েশ্চেন, মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা। হ্যাঁ, ঠিক যে শুনেছ, এই ৪ টে কোয়েশ্চেন অর্থাৎ এটা, এই ৪ টে কোয়েশ্চেনই কিন্তু তোমাকে ৮ নম্বরে কমন পাইয়ে দেবে। তাই আমি বলি এই ৪ টে কোয়েশ্চেন আজকেই মুখস্থ করে নাও এবং পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে না স্যার আপনি সঠিক প্রশ্ন এবং ইতিহাসের সঠিক সাজেশন দিয়েছিলেন। তাই বলি চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর নিজের আত্মবিশ্বাস রেখে পরীক্ষা দাও, তোমার পরীক্ষা ভালো হবে। আগামী পরীক্ষার বিষয়গুলো সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।